আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুকরিয়া আদায় করতে চাই, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এই কারণে যে এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ শহীদ আব্দুল মালিকের দেশ, এদেশ মাওলানা মতিউর রহমান নিজামীর দেশ, এদেশ অধ্যাপক গোলাম আজমের দেশ, যিনি ছিলেন ভাষা সৈনিক, তৎকালীন ডাকসুর জিএস। এদেশ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের দেশ, এদেশ শহীদ মীর কাসেম আলীর দেশ, এদেশ আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবের দেশ, এদেশ শহীদ আবু সাইদের দেশ। তাহলে বলবেন তাহলে শেখ হাসিনা কি? কি বলেন? ওই এরশাদ কি বলবেন না? আমরা ধানের চাষ করি, আমরা খেসারির চাষ করি, আমাদের এই কৃষি কৃষি আমরা মাঝে মধ্যে দেখতে পাই কিছু আগাছা, সেই আগাছাগুলি আমাদের ফসল নষ্ট করে থাকে। কি বলেন কথা ঠিক না বল? মাঝে মধ্যে আমাদের এই সরল মনা কোমলমতি মা বোনেরা এবং আমাদের দেশের নিরীহ মানুষদেরকে ধোঁকা দিয়ে এই সকল আগাছারা আমাদের দেশে দুষ্কৃতি করেছে। আমাদের দেশের মানুষেরা যখনই বুঝতে সক্ষম হয়েছে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ভাইরা, আমাদের মানুষেরা কোন সময় পরাজিত হয়নি, সফল হয়েছে। 47 বিজয় অর্জন হয়েছে, 52 ভাষা আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি, 71 যুদ্ধে আমরা জয়লাভ করেছি। 90 গণঅভ্যুত্থানের বিজয়ের কথা কি আমরা ভুলে গিয়েছি? আমাদের দেশে আরো বিজয় হলো এবার 5 আগস্ট। এর আগে একটি 15 আগস্টে বিজয় হয়েছিল আমাদের দেশে। আমরা আগাছা মুক্ত, আমাদের দেশের মানুষের আগাছা মুক্ত করেছিল। এবারও আগাছা মুক্ত হয়েছে। উনি বলেছিলেন যে শেখ হাসিনা পালায়, শেখ হাসিনা পালায় না, আসলে পলায়ন করেছে। কারণ কি? পলায়ন তো সবাই করে না, ভালো মানুষের কি পলায়? ভালো মানুষেরা পলায় না। একটা কথা মানুষেরা বলে থাকে, আমাদের দেশের মানুষেরা বলেন, পিতা ছিল কম্বল চোর, বিটি হলো ভোট চোর। সে ছিল ভোট চোর, তার কারণে আজকে কিন্তু সে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে কোথায় আছে সংগ্রামী জনতা? আমি বলতে চাই, আমাদের 28 অক্টোবর 2006 সাল আমরা ভুলি নাই। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে দেশে স্বৈর শাসন প্রতিষ্ঠা লাভ করেছিল। আমাদের দেশে সোনার মানুষ থাকার পরেও ছিল না ভোটাধিকার, কথা বলার স্বাধীনতা, ছিল না আইন, ছিল না বিচার। বিচারের নামে অবিচার করে আমাদের নিজের ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেবকে হত্যা করেছে, অসংখ্য ভাইয়ের জীবন গিয়েছে, জেল জরিমানা কত কিছু করা হয়েছে। আমরা এর প্রতিশোধ নিতে চাই না, তবে আমরা একবারে কি থেমে যাব? আমাদের প্রতিশোধ আমরা সেইভাবেই নিব। আমরা আগাছা মুক্ত করেছি, কিন্তু জায়গায় আমরা ভালো মানুষ এখনো বসাতে পারি নাই। কি বলেন কথা ঠিক না বল? আমরা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ না বাংলার এই মসনদে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠা করতে না পারবো। রাজি আছেন তো? কি ঘরে বসে থাকলেই হবে? এজন্য মোহতারাম জেলা আমির যখন ডাক দিবেন, ওনার ইশারায় আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো সকলে? কিভাবে নামবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, একথাটুকু বলেই শেষ করি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা, তুমি এবং আমার এই কলিজার টুকরা সন্তান, যে সন্তানকে 86 বছর বয়সে পেয়েছি, দীর্ঘদিন রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে এই সন্তান লাভ করেছি, এই সন্তান সহ ওই মরুভূমির মধ্যে ওখানে তোমাকে অবস্থান করতে হবে। স্ত্রী বললেন, কেন করতে হবে? বললেন যে রব্বুল আলামিন নির্দেশ করেছে। উনি তো বলতে পারতেন, ও আমার স্বামী, আপনি আমার কথা চিন্তা করুন আর না করুন, আপনার এই ফুটফুটে সন্তান, এই সন্তানের মুখের দিকে তাকিয়েও তো আপনি এই সিদ্ধান্তটা রব্বুল আলামিনের কাছে বলতে পারতেন, রব্বুল আলামিন কয়েকদিন পরে আমার সন্তানটা একটু বড় হোক, এরপরে এই বিধানটা তুমি চালু করো। কি বলেন? তা কি বলেছিলেন?
আমার বক্তব্য আমার মা হাজেরা যেভাবে শোনা মাত্র বলেছিলেন, রব্বুল আলামিন হুকুম করেছেন সামি'না ওয়া আতা'না। জামাত ইসলামের নেতৃবৃন্দ যখন যেভাবে যে কাজে আহ্বান জানাবে আপনারা সাড়া দিতে রাজি আছেন তো? আমরা জান এবং মাল দিয়ে জামাত নেতৃবৃন্দের আহ্বানে আমরা সাড়া দিব। এই সাড়া আহ্বানে এদেশের সকল ধর্ম, বর্ণ, দল, মত, সকল পেশা নেশার মানুষদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।